হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা বের হয়েছি, মানে আমার প্রত্যেকটা ভিডিও রাস্তা থেকে শুরু হয়। তো আমরা এখন রাস্তায় আছি, বের হয়েছি কোথাও এক জায়গায় যাব, পুরো ফ্যামিলি জড়ো হয়ে কোথাও এক জায়গায় যাচ্ছি। আর রাস্তাটা এত সুন্দর পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে কোথাও একটা ময়লা বা একটা পাতা পড়ার জায়গা নেই। এতগুলো তো গাছ আছে, অনেক পাতা পড়ে জমা হতে পারে, বাট জাপান এদিক দিয়ে খুবই পরিষ্কার এবং মানে এদিক দিয়ে অনেকটা এগিয়ে আছে আমরা বলতে পারবো। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম, আর পৌঁছে গিয়েছি একটা রেস্টুরেন্টে। আর পুরো ফ্যামিলি, 4-5টা ফ্যামিলি একসঙ্গে জড়সড়ো হয়েছি খাওয়ার জন্য। আজকের আয়োজন করা হয়েছে। আমরা এতক্ষণ বসে থাকার পরে এখন ফাইনালি আমাদের চান্স এলো। আমাদের 4টে টেবিল রিজার্ভ করা ছিল, তো এখন আমাদের সুযোগ এলো যে আমাদের টেবিলগুলো ফাঁকা হয়ে গিয়েছে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, প্রবেশ করছি খাওয়ার জন্য। আর আমরা 4টে টেবিল রিজার্ভ করে রেখেছিলাম আগে থেকে, কারণ আমাদের 4টে ফ্যামিলি ছিল, তো 4টে টেবিল রিজার্ভ করা হয়েছে। যদিও আমরা একসঙ্গে বসিনি ফ্যামিলির সাথে, আমরা আলাদাভাবে বসেছি, কারণ এখানে যতজন আছে সবাই আমাদের ফ্যামিলি। তো আমরা 4টে টেবিল বুকিং করেছিলাম, তাই আমরা এরকমভাবে 4 জনে বসে গেছি। এদিকে ছিল মারলান হচ্ছে কি আমার 2টো ছেলে এবং আরও 4-5টা বাচ্চা নিয়ে ও একদিকে বসে পড়েছে। এই মারলান ও আমার ছোট ভাইয়ের মতন, আর ওর একটা বোন আছে, ওর নিজের বোন, সেটা হচ্ছে মাইলার সঙ্গে আমরা বসেছি। আর এদিকে ছিল আমার হাজব্যান্ড, মাইলার বাবা মা আর ব্রাদার চার্লি, আর ওদিকে ছিল আঙ্কেল বেতো, আর পুরো ফ্যামিলি। এরকম আমরা 4 জনে ছিলাম। আজকের বিশেষ করে এই আয়োজনটা হয়েছে কারণ হচ্ছে কি কাংকোকু বলতে যাচ্ছিলাম। কোরিয়া থেকে আমাদের একটা সিস্টার এসছে, ওনার নাম আরি। তো আমার পাশে বসে আছে আর আমি কাঁজি অভিনয় করছি। তো যাই হোক, ওই সিস্টার আরি আজকে চলে যাবে কোরিয়াতে, সেই জন্য করে আমরা এই খাওয়া দাওয়াটার আয়োজন করলাম। তো এদিকে আমার ভাই মারলান, ও কী করেছে, মানে আমার নিজের ভাই নয়, আমরা রক্তের সম্পর্ক নেই, বাট উই আর রিয়েলি একদম ভাই বোনের মতন আমরা। তো ওদিকে ট্যাপ নিয়ে বসে পড়েছে, অর্ডার করে দিয়েছে। এদিকে আঙ্কেল বেটো অর্ডার করছেন খাওয়ার জন্য। এই টেবিলে হচ্ছে আমাদের ব্রাদার হিরো অর্ডার করছে। No comment. No comment. They already started. Dani, doble. Maravilloso. Porque está carro. তো ওনারা এত এনজয় করছিলেন, ওনাদের ভাষায় বলছিলেন যে আজকের অনেক কিছু খাবো, কারণ হচ্ছে এটা রিজার্ভেশন ছিল, যেটা হচ্ছে কি জাপানিজে বলা হয় যে বাইকিং খাবার ছিল। সরি, রিজার্ভেশনটা জাপানিজে নয়, বাইকিং খাবার ছিল। তো অর্ডার করার পরে আমাদের খাবারটা চলে এসেছে, আমাদের টেবিলের খাবারটা। আমাদের ওখানে একটা বাচ্চা মেয়ে আছে, ও এইসব অর্ডার করেছে খাওয়ার জন্য। তো ওর খাবারটা চলে এসছে। আর বাইকিং খাবার হচ্ছে কি যে আমরা একটা মানে ফুরিয়ে নিয়েছি যে আমরা পার পার্সন আমরা এত টাকা করে দেবো, আর পুরো যত যা খুশি তাই খাবো এরকম। তো এখানকার রেটটা আমি বলে দিই। একজন মানে এটা একটা বারবিকিউর জায়গা। তো এখানে হচ্ছে কি একটা বড় মানে অ্যাডাল্টদের হচ্ছে কি 2000 ইয়েন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 1000 টাকা। 12 বছর উপরের বাচ্চাদের হচ্ছে কি মানে 2000 ইয়েন, যেটা হচ্ছে 1000 টাকা। আর তার নিচে যারা আছে তাদের হচ্ছে কি 1000 ইয়েন, 500 টাকা। মানে আমার বড় ছেলের 500 টাকা ইন্ডিয়ান রুপিসে, আর ছোটো ছেলেটা হচ্ছে কি 0, মানে কিছু টাকা পয়সা লাগে। তো এতগুলো কথা বলতে বলতে এদিকে খাবার চলে এসছে রেডি হয়ে, রোবট নিয়ে এসছে আমাদের এখানে। একটা জিনিস এখানে বলি যে জাপান কেন 2055-তে বসবাস করছে আমরা বলি, কারণ হচ্ছে কি জাপান এতটা ডেভেলপমেন্ট একটা কান্ট্রি যেখানে মানুষ নয়, রোবটগুলো মানুষকে সার্ভ করে রেস্টুরেন্টে। তো এরকম একটা নাম্বার দেওয়া থাকে, ওদের কম্পিউটারের সিস্টেম আছে, সেই কম্পিউটারের সিস্টেমে ওই নাম্বারটা প্রেস করার ফলে চলে আসবে। আর ওই দেখুন, ওই যে ওয়েটারটা এসছে, ওয়েটারের দেখে মেশিনটা স্টপ হয়ে গেছিলো। তো এরকম ওর সামনে যদি কেউ আসে মেশিনটা স্টপ হয়ে যায়। তো হচ্ছে কি এত সুন্দর একটা দেশে, মানে এত সুন্দর একটা ডেভেলপমেন্ট দেশ যেখানে হচ্ছে রোবট মানুষকে সার্ভ করে, ভাবলে হয়তো এটা অবিশ্বাস্য মনে হয় যে কত সুন্দরভাবে রোবটগুলো মানুষকে সার্ভ করছে আমাদেরকে, মানে আমাদের একা নয়, প্রত্যেকটা মানুষকে এরকমভাবে সার্ভ করে। আর এখানে ওয়েটার খুবই কম, কাজের লোক খুবই কম পাওয়া যায়, সেই জন্য করে জাপানিজরা বিশেষভাবে রোবট সিস্টেমটা বেশি ইউজ করে। আর এটা খুবই ভালো সিস্টেম, যেখানে যাবেন এখানে মেশিনের টাকা সব কিছু মেশিনে। তো অলরেডি আমরা খেতে বসেছি, আমিও খেতে বসেছি, সিস্টার আরিও খাচ্ছেন। মানে উনি আজকে চলে যাবে, কোরিয়াতে চলে যাবেন উনি। তো এদিকে হচ্ছে কি মানে এমি ও এত, বাচ্চা মেয়েটার নাম এমি, ও এত অর্ডার করেছে, এত খাচ্ছিল, আমি তো দেখে অবাক, মানে আমার থেকে ও বেশি খেয়েছে মনে হচ্ছে।
তো সবাই আমরা এত আনন্দ করছি। এবার আমি চিজ করলাম, তারপর হচ্ছে কাম্পাই, চলো কাম্পাই করি, তো এইসব বলে সবাই আনন্দ করলাম। এত ভালো লাগছিল, মানে এত সুন্দর ফ্যামিলি সবসময় একসঙ্গে জড়সড় হলে খুবই ভালো লাগে। এটা সত্যি একটা সুন্দর একটা মুহূর্ত, যেটা হচ্ছে কি ভাষায় বলে প্রকাশ করা যায় না। তো আমরা অনেক খেলাম, এই রোবটগুলো অনেক খাবার আমাদের জন্য বহন করে নিয়ে এসছে। অনেক সময় অনেক সময় ওয়েটাররাও এসছে, যেগুলো হচ্ছে কি ধরো জুস বা এমন কিছু আছে যেগুলো হচ্ছে পড়ে যাবে রোবট থেকে, সেগুলো রোবটে রাখে না, সেগুলো মানুষ ওয়েটাররা এসে আমাদেরকে দিয়ে যায়। তো একদম কম দাম, আমার তো মনে হয় অনেক কম দাম, কারণ হচ্ছে আমরা অনেকটা মানে মাংস খেয়েছি। এখানে অনেক রকমের মাংস পাওয়া যায়, যার যেটা ভালো লাগবে, হালাল ফুডও পাওয়া যায়। তো আমরা এখানে আমি একজনের নেপালি ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে, তার সঙ্গে অনেকটা কথা হচ্ছিল। আর আমার জিজ্ঞেস করছিল যে আমি কোথায় থেকে, মানে আমি ইন্ডিয়া কোথা থেকে এসেছি। আমি তো বললাম কলকাতা থেকে এসেছি। তো রোবটটা এইভাবে আমাদের খাবার বহন করে চলে গেল। এই মাইলা বসে আছে, মাইলা আমার ছেলেকে নিয়েছে। ওকে আমি বলছিলাম আজকে তুমি আমাদের মা, তুমি আমাদের এত কিছু করে দিলে, সব কিছু। ও আমার ছোট বোনের মতন। তা ও আমার ছেলে ওকে খুব ভালোবাসে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরছি। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুকে যারা আছেন ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।